স্বপ্নে অপবিত্র ভাবের উদ্দীপক মূর্তি দর্শনে কর্তব্য। শ্রী শ্রী বাবামণি বলিতে লাগিলেন, কিন্তু যদি স্বপ্নে এমন কোনো মূর্তি দৃষ্ট হয় যা মনোরম কিন্তু অপবিত্র ভাবের উদ্দীপক, তাহলে তার চিন্তা বর্জন করবে। মনকে জোর করে সেই মূর্তির স্মৃতি থেকে টেনে আনবে। ভুলে যাবে যে এমন কোনো মূর্তি তোমার কখনো দৃষ্ট হয়েছে। এভাবে চেষ্টা করতে করতে আপনি সেই অপবিত্র স্মৃতি দূর হয়ে যাবে। কিন্তু আপ্রাণ চেষ্টা করেও যদি তাকে ভুলতে না পারো, দিনের পর দিন যদি সেই মূর্তি বারবার মনের মধ্যে উদিত হয়ে তোমাকে বিচলিত করতে চায়, তাহলে অন্য উপায় অবলম্বন করতে হবে। সেটি হচ্ছে নিজে ইচ্ছে করে ওই মূর্তিকেই চিন্তা করা, এবং এমনভাবে চিন্তা করা যেন স্পষ্ট রূপে তার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কল্পনা নেত্রে দৃষ্ট হয়। তারপরে ওই মূর্তির প্রত্যেক অঙ্গে মন স্থির করে ওই অঙ্গটি যে ধ্বংসশীল, ওই অঙ্গটির শক্তি যে সীমাবদ্ধ, ওই অঙ্গটির শেষ পরিণাম যে অত্যন্ত ভয়াবহ, কেবল সেই বিষয়ে ভাবতে থাকবে। ওই যে কুরঙ্গ নয়ন মৃত্যুর পরে একে কাকে ঠোকরাবে, ওই যে চিকুর গুচ্ছ মৃত্যুর পর তা শ্মশানের ধুলায় লুণ্ঠিত হবে, ওই যে সুকুমার অঙ্গ জীবনাবসানে তা শৃগাল শকুনিতে টেনে টেনে ছিঁড়ে খাবে, এভাবে ওই দৃশ্যের প্রতি একটা ঘৃণার ভাব উদ্রিক্ত হবে। এবং তখন দেখবে ওই মূর্তিকে সামান্য চেষ্টায় ভুলে যাওয়া সম্ভব হবে। কিন্তু এতেও যদি না কুলায়, তবে তখন ধরবে পাশুপতাশ্রম, পাশুপতাস্ত্র, গুরুমূর্তি বা মাতৃমূর্তি চিন্তা করে সেই মূর্তিকে এনে স্বপ্নদৃষ্ট মূর্তির অঙ্গে অঙ্গে মিলিয়ে দেবে। একের চক্ষে অপরের চোখ, একের মুখে অপরের মুখ, একের হস্তে অপরের হস্ত, একের চরণে অপরের চরণ মিলিয়ে যেন একটা বিগ্রহে পরিণত হয়ে যাচ্ছে, এরূপ কল্পনা করবে। এভাবে ভাবতে ভাবতে দেখবে ওই মূর্তির মনোরমত্ব এক কণাও হ্রাসপ্রাপ্ত হয়নি, অথচ তার ভিতর থেকে অপবিত্র ভাবটা একেবারেই দূরীভূত হয়ে গেছে। পাঠ করলাম অখণ্ড সংহিতা থেকে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমূল্য বাণী। দুঃখিত।